নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আজকে কিন্তু আমি সকাল 9টার সময় চলে এসেছি ছাদ বাগানে। তো ছাদ বাগানে এসে প্রথমেই কিন্তু এদের দিকেই নজর পড়ল। আর এই দিকে চাল কুমড়ো একটা দাঁড়িয়েছে, আর নতুন একটা আজকেই ফুটেছে স্ত্রী ফুল। তো সেই ফুলটাকে আমি হ্যান্ড পলিনেশন করিয়ে দেব, তার জন্য একটা পুরুষ ফুল তুলে নিলাম। দেখুন, এক হাতে ক্যামেরা নিয়ে কিন্তু আর এক হাতে এই কাজটা করা যায় না, তবুও আমি চেষ্টা করলাম এইভাবে করার। তো যাই হোক, এইভাবে নিয়ে আমি হ্যান্ড পলিনেশনটা করিয়ে দিলাম। সকালে ছাদ বাগানে এসে ঘুরে ঘুরে ছাদ বাগানটা দেখতে কিন্তু দারুণ লাগে। তো আর এই রকম ছোট ছোট কাজগুলোও সঙ্গে সঙ্গে করে নেওয়া যায়, সেই জন্য সকালে কিন্তু একবার ছাদ বাগানে আসা খুব দরকার। ঘুরতে ঘুরতে চলে এলাম এবার নতুন ছাদে। এই দেখুন, সেই যে তরমুজগুলো টেরাবাঁকা হয়ে কিন্তু বড় হচ্ছে। জানি না শেষ পর্যন্ত কত বড় হবে ওরা, তো থাক, দেখা যাক। আর এদিকে খুব সুন্দর কিন্তু ভুট্টা গাছে ভুট্টাগুলো হচ্ছে। এই ভুট্টাগুলো কিন্তু সাইজগুলো খুব বড় বড়, মনে হচ্ছে এর ভেতরে প্রচুর দানা হবে। তো যাই হোক, আর একটু বড় হলে ভুট্টাগুলো তুলবো। তো চলুন, নতুন ছাদে গাছগুলো সব কেমন হয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই। আর এখানে দেখুন কি সুন্দর পুঁইশাকগুলো হয়েছে। তো এগুলো কিন্তু তোলার মতো হয়ে গেছে, ডগাগুলোও কেটে নেওয়ার মতো হয়েছে। তবে আজকে বৃহস্পতিবার, আজকে কাটবো না, অন্য দিন কেটে নেব। এখানে ভেন্ডি গাছগুলো দেখুন, বসিয়েছিলাম যখন ভেবেছিলাম ঠিকঠাকই বসিয়েছি, কিন্তু গাছগুলো বড় হতে বুঝতে পারছি আর একটু ফাঁকা করে দেওয়া উচিত ছিল। এরা তো খুব ভালো গ্রোথ নিয়ে ঠেলাঠেলি করেই বড় হচ্ছে। আর দেখুন, সব কটা গাছেই কিন্তু ভেন্ডি ধরতে শুরু করেছে। আর এদিকে শশা গাছে খুব সুন্দর কিন্তু শশা হচ্ছে। সকালে এসে এগুলো এইভাবে ঘুরে ঘুরে দেখতে কিন্তু দারুণ লাগে। বরবটিগুলোও কিন্তু তোলার মতো হয়ে গেছে। তো এখন শুধু ঘুরে ঘুরে দেখব, পরে তুলে নেব সবজিগুলো। আর এদিকে সেই লাউ গাছটাতে দেখুন খুব সুন্দর দুটো জালি এক জায়গায় পড়েছে। তো বড় হলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই দেখুন, দেখতে পাচ্ছেন। আর আমার একটা দিদি ভাই কমেন্টে বলেছিলে যে আমি যেন আমার ছাদ বাগানে কি কি গাছ লাগিয়েছি, ছাদ বাগানটা পুরোটাই যেন ঘুরে ঘুরে একটু দেখাই। তো একটা একটা করে গাছ যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এখানে যে বোগেনভেলিয়া গাছ আছে, এখান থেকে শুরু করে এই যে বেডের গাছগুলো সব এভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। দেখেছো, এই যে পুরো বেডটাতেই কিন্তু গাছ সব আমার লাগানো কমপ্লিট। আর এই মাঝখানে রেখেছি ফুল গাছগুলো। আর সমস্ত বেডটা জুড়েই কিন্তু আমি সব সবজি গাছ দিয়েছি। আমার এই ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু তোমার কথা অনুযায়ী পুরো ছাদ বাগানটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। বেডটার দুই সাইডে দুটো শশার মাচা দিয়েছি। এপাশে দেখো, এপাশেও কিন্তু শশা ধরেছে। তো এই একটা শশা উল্টো মতো হয়ে আছে, এটাকে সোজা করে দিয়ে দিলাম, তাহলে শশাটা বড় হতে সুবিধা হবে। এভাবেই দিলাম। ঠিক আছে, থাক ওইভাবেই। এ দেখো, আরও জালি আছে শশার। আর শশা গাছের মাচার নিচে দিয়েছি ডাঁটা শাক গাছ, সেগুলোও তুলে খাওয়ার মতো হয়ে গেছে। আর এখানে আমার একটা লেবু গাছ আছে, আর পাশে আছে লঙ্কা গাছ। তার মধ্যেই হয়েছে একটা কুমড়ো গাছ। কুমড়ো গাছটা এমনিতেই কিচেন ওয়েস্ট থেকেই উঠেছে। তো গাছটাকে আমি মারিনি, জানি এখান থেকে কুমড়ো পাবো না, তবে এই আগা পাতা খাওয়ার জন্যই কিন্তু গাছটা রেখে দিয়েছিলাম। আর এখন দেখছি কুমড়ো গাছটা লঙ্কা গাছের ওপরে চেপে ধরেছে। তো আগা পাতা খাওয়ার জন্যই যখন রেখেছিলাম, এখন কিছুটা ডগা এখান থেকে কেটে নিচ্ছি। আর লঙ্কা গাছগুলোই তো ফুল চলে এসছে, এর ওপরে আর কুমড়ো গাছগুলো রাখলে একদমই হবে না। তো কুমড়ো গাছগুলো কেটে এখানে লঙ্কা গাছটা একটু ফাঁকা করে দিচ্ছি। এই কুমড়োর ডাঁটা কাটতে কাটতেই আমি ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ছাদ বাগানে তেমন কিছু কাজ করলাম না, তো ছাদ বাগানের সমস্ত গাছগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আর সকালে এসে আমারও কিন্তু খুব ভালো লাগলো গাছগুলো আপনাদেরকে দেখাতেও, আর আমারও দেখতে।
আমার মতো যারা ছাদ বাগান করেন তারাই একমাত্র বুঝতে পারবেন, সকালবেলা যদি ছাদ বাগানে এসে ছাদটাকে ঘুরে ঘুরে দেখা যায়, মনটা যে কী শান্তি লাগে তা কাউকে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আজকের মতো এটুকুই। ধন্যবাদ।